দেখি জানো ফোন করে দিদি শুরু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপাতত বাবা মাথা জল যেতে যাচ্ছে বসিরহাট দিকে যাচ্ছি। এটা বসিরহাট লোকসভা, বসিরহাট লোকসভা কেন্দ্রে যেহেতু। আর আমার চ্যানেল যারা জানো না আবারও বলছি, যা ইউটিউব চ্যানেলে ঘুরে আসবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ইউটিউব চ্যানেল এমডি শামীম কেজিএন চ্যানেলটি ঘুরে আসবে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজের নাম আছে এমডি শামীম, একই নাম। আমি আবারও বলছি, অনেকে কমেন্ট করে ভাই ইউটিউব চ্যানেলের নাম কি, অনেকে কমেন্ট করে আমাকে, বাট আমি তাদেরকে একই বলি ভাই ইউটিউব চ্যানেলের সেম টু সেম নাম সার্চ করবে এবং চ্যানেলে আমারই প্রথম চ্যানেলটা পাবে, কেননা আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। সেই অনুযায়ী আমার চ্যানেলটা পপুলার হয়ে গেছে। সকলে পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসো। ও তো ভাই কিছু তো খাওয়া দাওয়া করতে হবে তো নাকি নাকি কি খাবার? এখানে আবার একটু জাম হচ্ছে। যাই হোক, আমার হিন্দু ভাইদেরকে আজ একটা অনুষ্ঠান ছিল, হয়তো জানি না অনেকে হয়তো এই অনুষ্ঠান পালন করতে পেরেছে, অনেকে পারছে না। তো বেশি কথা বলবো না, কেননা এখন আবার সাপোর্টে ভালো কথা বললেও খারাপ হয়ে যেতে হচ্ছে, খারাপ কথা বললেও আবার খারাপ হয়ে যেতে হচ্ছে, কেননা এখনকার মানুষ করে মাথা খারাপ। কথা হচ্ছে অনেকটা রাস্তা আমি বাড়ি যাবে কিনা, যেহেতু টাকা তো কাছে কম আছে, হয়তো তেল ভরে যেতে পারবো এরকম টাকা আছে কাছে, বাট বুঝতে পারছি না কত দূর যেতে পারবো। তো সকলকে আবার বলছি। তো ভাই নাজির ভাই, তুমি একটু কিছু বলো। আমার গলা তো মানে গলাটা বসে যাচ্ছে যেহেতু অনেক, আমারও গলা বসে জল খাওয়া হয়নি সকাল থেকে, দুপুর থেকে জল খাওয়া হয়নি, জলটা হ্যাঁ এটা বাস্তব যে আমরা একটা সত্যি কথা বলতে আমি আজকে খাওয়া দাওয়া করেছি তখন 10টা 10:30 বাজে এরকম শান্তি খাওয়া দাওয়া করেছি। ওখান থেকেই গাড়ি চালানো শুরু করেছি, দত্তপুকুরে গেছি, দত্তপুকুর থেকে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে একটু নামাজ পড়লাম, জুম্মার নামাজ পড়লাম, নামাজ পড়ে বেরিয়ে পড়েছি। এখনও সত্যি কথা বলতে পেটে কিছু দেয়নি, সেই দুপুর থেকে এখনও পেটে কিছু দেয়নি, ওইভাবে চলছে। আর গাড়ি তো চালেই যাচ্ছি, মানে এখন পানি পর্যন্ত খাওয়া হয়নি এরকম ব্যাপার। তো দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলের যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা তোমাদের সাপোর্ট আমাদের ভিডিও করতে মডিফাই করে আরও বাড়ায়। তো বুঝতে পারছি না ঠিক রাস্তায় যাচ্ছে কি না, মানে আমার একটু সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে ভুল রাস্তা, কেননা প্রথমেই ভুল করেছি। যাবার সময় আমার কোনো ভুল হয়নি, শুধু যাওয়ার সময় একটু ভুল হয়েছে, মালদ্বীপ যাওয়ার রাস্তাটা ওটা টাকি রোডে ঢুকে গিয়েছিলাম, এটাই ভুল হয়েছে। আর বাড়ি আসার সময় চৌরাস্তায় আসতে গিয়ে আমি ওটা মানে ওটা সাতরাগাছি না কি একটা বলছিল, সাতরাগাছি এরকম একটা বলছিল, আমরা ওই রাস্তায় ঢুকে গেছিলাম, যেহেতু ওইটা আমি 1 কিলোমিটার চলে গেছিলাম। তখন একজনকে জিজ্ঞাসা করেছি যে এটা কি চৌরাস্তায় যাচ্ছে, সে বললো না, চৌরাস্তায় যেতে গেলে পিছনে যেতে হবে। তো বন্ধুরা, তো দেখুন আমার ভাইয়েরা রাস্তায় প্রচুর ভিড়। ও এটা সামনে ঘোষবাড়ি না, মনে হচ্ছে সামনে ঘোষবাড়ি, হ্যাঁ সামনে ঘোষবাড়ি কিংবা ঘোষবাড়ি ফেলে। ঘোষবাড়ি আমি গিয়েছি, অনেকবার গিয়েছি, অ্যাভেলেবেল গিয়েছি, মানে অ্যাভেলেবেল বলতে অনেকবার গিয়েছি। আর ঘোষবাড়ি গিয়েছি বেশি শুটিং করতে, আমি গজলের শুটিং করি জানেন। আর না এখানে সামনে মনে হয় বড় গাড়ি পড়েছে, ওই জন্য জ্যামটা হচ্ছে, গাড়ি বন্ধ হয়ে গেল পানারা।
দেখতে থাকুন। হ্যাঁ, এটা ঘোষবাড়ি মনে হচ্ছে, ওই জন্য ভিড়টা হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা ঘোষবাড়ি, ঘোষবাড়ি দূর থেকে বুঝতে পারছেন না ঘোষবাড়ি, ঘোষবাড়ি আছে। আর এই আমার ডান সাইড হচ্ছে ঘোষবাড়ি। টোটোগুলো সামনে প্রচুর চালাচ্ছে টোটোগুলো। জ্যাম ছিল, টোটো প্রচণ্ড টোটোর চাপ, টোটোগুলো জ্যাম ফেলে দিচ্ছে বেশি। আর তোমাদেরকে মালদ্বীপ দেখালাম, ঘোষবাড়িও দেখালাম। একটু টেনে টুনে বাড়ি যায়, যেহেতু এখান থেকে আমার বাড়ি যেতে ম্যাক্সিমাম এখনও 2 ঘন্টার রাস্তা। আমার 2 ঘন্টার রাস্তা এখন অতিক্রম করতে হবে, ওই জন্য আমি একটু টেনে টেনে যাই। আর এখান থেকে বসিরহাট যতক্ষণ না যাচ্ছি বা বেড়াচাপা যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিছুই ভালো লাগছে না। রাত হয়তো একটু হয়ে যেতে পারে, বাড়ি যেতে রাত হতে পারে। কিন্তু খাওয়া যাক নাকি? এয়ারে খালি পারবি তো? রুটি রুটি তরকারি? হ্যাঁ। তাই খালি আর কোথায় ফেলে রেখে গেছে, সামনে আরও আছে তো। আচ্ছা, সামনে ওই বেড়াচাপার দিক দিয়ে খেলে হবে নাকি? আগে আমরা এখন গজল ধরবো না গান ধরবো ভাই? গজল ধরবো না গান ধরবো? ধরবো ভাই, কি হয় ব্যাপার নাকি? ফাঁকা রাস্তা দেখায় আমি, আমার ফোনে ভিডিও কর, একটা গান ধরবো। আমার ফোনে ভিডিওটা কর। আমার গার্লফ্রেন্ডকে দেখাবো, দেখে আগুন হয়ে যায়। তোর বড় ব্যাংক? তোর হ্যাঁ হ্যাঁ, তোর বড় ব্যাংক? হ্যাঁ ব্যাংকটা বড় ব্যাংক। যাই হোক, এখানে আমার একটা বন্ধুর দোকান আছে, বাট তরকারি রুটি খাওয়ার থেকে মানে বিরিয়ানি খাওয়া বেস্ট থাকে নাকি ভাই? তরকারি রুটি গেলে পেট ফুল। তরকারি রুটি আছে, তরকারি রুটি খাওয়া আছে, রোল চাউমিন টাউমিন এসব আছে।
দিনু একাতান টেনশন সাইরান চইলা জামু সোজা খবরে কান আহা আস্তাগফিরুল্লাহ কি বদল গাইতেছি আমি ঠিক না। যাই হোক এই যে আমার ভাইয়েরা যাচ্ছে, এদের কি একটা অনুষ্ঠান আজকের বাইরে, সেই অনুষ্ঠানে যাচ্ছে ভাইয়েরা। যাই হোক ভাইদের জন্য শুভকামনা, কেননা আমরা মানুষের পাশে থাকা অবশ্যই উত্তম। আল্লাহ রসুল শিখিয়েছে মানুষ জাত দেখবে না, মানুষকে মানুষ পরিচয় দিবে, ঠিক আছে। আমার পছন্দের যে একটা মানুষ আছে তার একটা গজল খুব পছন্দ, মানে আমার কণ্ঠে যে গজলটা খুব পছন্দ, গজলটা হচ্ছে জীবন দিয়ে তোমায় আমি বাসি গো ভালো, ও জনম জনম তুমি আশারি আলো, তুমি আশারি আলো, জনম নবী তুমি আশারি আলো, তুমি আশারি আলো, জীবন দিয়ে তোমায় আমি বাসি গো ভালো, জনম জনম নবী তুমি আশারি আলো, তুমি আশারি আলো। যাই হোক এই গজলটা আমি গজল গাইতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে বক করছি তো, অরিজিনালি আমার কষ্ট হচ্ছে। বাড়ি যেতে হবে, এটাই আমার মাথায় ঢুকে গেছে, বাড়ি যেতে হবে। খাওয়া দাওয়াটা আমি আমাদের লোকাল রাস্তায় গিয়ে করবো, যেহেতু এদিন খাওয়া দাওয়া করতে গেলে লেট হয়ে যাবে। আর আমরা তো বিরিয়ানি লাভার, আমরা বিরিয়ানি ভক্ত, আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানি ছাড়া কিছু নেই, বিরিয়ানি খেতে হবে, ঠিক আছে। या रब्बे मुस्तफा तू मुझे हाथ से बोला, मैं देख लूं हाथ से तेरा। या रब्बे मुस्तफा तू मुझे हाथ से बोला, आँखों में देख लूं आँख से काबा तेरा। বুঝতে পারছি না রাস্তা যাচ্ছি না, ভুল যাচ্ছি। সত্যি কথা বলতে ভাই, মাঝে সাঝে না মুখ দিয়ে গালাগালি বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে আমার গালাগালি বেরিয়ে যাচ্ছে। এই মানে যারা গাড়ি চালাচ্ছে এদের ওপরে গালাগালি বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভদ্র ছেলে তো অভদ্র ভাষা দিতে পারছি না। মানে আমি রাস্তাঘাটে তো ভদ্র সাজি, আসলে আমি ভদ্র ছেলে না, এটা একমাত্র আমার যে মনের মানুষ, সে মানুষটাই জানে। আর মনের মানুষ একটা যে ফোনটা দেয়, একটা জিনিস গিফট করেছে আমাকে, সেটা আমি পড়ে আছি। গিফট করেছে, যাই হোক দুটো জিনিস গিফট করে, মানে দুটো গেঞ্জি গিফট করেছে। তার সাথে সাথে একটি মসজিদ আমি দেখাবো, দেখে থাকতে হবে। এই দেখুন মসজিদটা দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক মসজিদটা দেখুন খুব সুন্দর বানিয়েছে, যাক খুব সুন্দর। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা রাস্তা, এই রাস্তায় গান করতে হবে এরকম, আরে ফাঁকা রাস্তা একটা টান। যাই হোক আমার মনের মানুষ যদি দেখে তাহলে সমস্যা, কেননা পছন্দ করে না এই কথাটি। ফোনটা ধর ভাই, গাড়ি চালাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপাতত আমি চললাম, গুটি গুটি পাই, পিক আপ ট্রেনে গাড়ি ছুটে যায়। যেহেতু আমার একটু ফুচকা খাওয়ার নেশা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, যেহেতু আমি বিরিয়ানির ফুচকাটা একটু বেশি পছন্দ করে থাকি। আর যাই হোক বিরিয়ানির ফুচকাটা আমি বেশি পছন্দ করি আর কি। তো বুঝতে পারছি না কী খাবো, বিরিয়ানি তো বিরিয়ানি খাবি তো নাকি? বিরিয়ানি খাবি না? না আচ্ছা আমি বিরিয়ানি খাবো, তুই তরকারি যদি খাবি নাকি, না নিহারি খাবি? চল তুই যেটা খাবি সেটাই খেলে হবে, তুই আজকে দিনটা নাকি খাতে গেলে। হ্যাঁ বলছি কত দেবে? 90 টাকা নেবে, 100 টাকার নিচে প্লেট কিনবি আপাতত। 90 টাকা রুটি তরকারি 90 টাকা নেবে, 100 টাকা বিরিয়ানি একই।
এখানে একই পড়ে থাকে। आपको सीधा 2000 का वेतन बोल रहा है मेरा केस बुक करोगे অরিজিনালি আমি খুব বিরক্ত বোধ করছি রাস্তায় এত পরিমাণে গান শুনছি আর মানে আমার অসুবিধা হচ্ছে মানে কী বলবো সেটা বুঝে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক তো আমি এখানে একটা জেল আছে জেল মাটির জেল বসিরহাট যারা এসেছে তারা জানে মাটির জেল আমি আসার সময় দেখলাম অনেক পরিবার তারা আছে যারা কয়েকটি জেলে আছে তাদের সাথে হয়তো দেখা করতে এসে আমি যেটা দেখলাম মানে ওখানে প্রায় 100 লোক ছিল আমি যখন আসি আমি দেখাবো জায়গাটা অবশ্যই দেখাবো তোমরা যদি ফুল ভিডিও দেখতে থাকো অবশ্যই দেখাবো আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভাই এই জায়গাটা এই কথাটা বলা উচিত ভাই ভাই মানুষ মাত্র ভুল হতেই পারে সেটা নিয়ে বলতে হবে না। আমারটা বন্ধ দিচ্ছে হ্যাঁ